হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখে বুঝতেই পারছো যে মানে রিভিউ অন দি হুইল অনেকদিন বাদে একদম সিনেমা হলের বাইরে থেকে তোমাদের জন্য রিভিউ করছি, কারণ এরপরে আরো একটা সিনেমা দেখতে যাওয়া রয়েছে। তো এখন দেখে বেরোলাম পরিচয় গুপ্ত, নতুন রিলিজ হওয়া বাংলা ছবি। কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, বেসিক্যালি পরিচয় গুপ্ত যে মানে সিনেমাটার মানে আমি যখন ট্রেলারটা দেখেছিলাম, তো একটা ডার্ক থ্রিলার বলেই আমার মনে হয়েছিল, এবং একটা সাসপেন্সের ব্যাপার রয়েছে। এবং এখানে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, সাথে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে, দেখতে পাওয়া যাচ্ছে জয় সেনগুপ্তকে, দর্শনা বণিক রয়েছে। তো মানে মোটামুটি আমার কিন্তু পছন্দের দু একজন অ্যাক্টর রয়েছে এখানে। তো কেমন লাগলো আমার সিনেমাটা, তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এইরকম ডার্ক থ্রিলার, এইরকম ব্যাকড্রপে, এরকম একটা গ্রাম বাংলার এবং জমিদার বাড়ির ব্যাকড্রপে এই ধরনের ছবি, এই ধরনের স্টোরি লাইন খুব কম রিলিজ হয়। মানে সাধারণত আমাদের থ্রিলার বলতেই একদম শহুরে গল্পের মধ্যে আমরা চলে আসি, কিন্তু এই ধরনের ব্যাকড্রপে থ্রিলার বেশ ভালো লাগছিল ওভারঅল দেখতে। ছবিটার মধ্যে অনেকগুলো ভালো দিক রয়েছে, সাথে কিছু খারাপ দিক রয়েছে, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো জাস্ট একটু ছোট্ট করে গল্পটা বলি। শরদিন্দু বাবু মূল চরিত্রটা যেটা প্লে করছে এখানে ঋত্বিক চক্রবর্তী, এবং তিনি একজন মানে গ্রামের জমিদার। তিনি শহরে থাকেন, তার শহরেও একটা বেশ বড় আর কি একটা অট্টালিকা সম একটা বাড়ি রয়েছে, এবং সেইখানে তিনি তার স্ত্রীর সাথে থাকেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দর্শনা বণিক, এবং তার এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়, যে চরিত্রটা এখানে প্লে করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এবং পরিচয় হওয়ার পরে তিনি তাকে আহ্বান জানান যে আমাদের গ্রামের বাড়িতে চলুন, সেখানে কারণ এই ভদ্রলোকের ভূত প্রেত নিয়ে কিছু ইন্টারেস্ট রয়েছে, তো গ্রামের বাড়িতে চলুন, সেখানে গিয়ে আপনার সাথে ভূত প্রেতেদের আলাপ করিয়ে দেবো। তো এইভাবে দুই মানে বন্ধু আর কি, সবে হওয়া বন্ধুত্ব, তারা গ্রামের বাড়িতে যায়। এবং ইতিমধ্যে প্যারালালি কলকাতাতে আরেকটা ঘটনা ঘটে গেছে, যে এই শরদিন্দুরই আরেক বন্ধু, তার একটা মানে ডেথ হয়ে গেছে, সেটারও একটা পুলিশ ইনভেস্টিগেশন চলছে। এই দুটো ঘটনা কি মানে একসাথে কানেক্টেড, নাকি দুটো আলাদা বিচ্ছিন্ন ঘটনা, কি ঘটে এই মানুষটার সাথে, এই নিয়ে হচ্ছে মূলত সিনেমাটা। তো দেখো, যেটা ফার্স্ট যেটা আগেই বললাম, সেটা হচ্ছে ডার্ক মানে সাসপেন্স থ্রিলার। এরকম একটা গ্রাম বাংলার ব্যাকড্রপে নিশ্চিন্দপুর বলে জায়গাটার নাম দেখানো হচ্ছে। তো সেই ট্রিটমেন্টটা আমার কিন্তু ওভারঅল ভালো লেগেছে, গল্পের এই ট্রিটমেন্টটা, এই যে গল্পটাকে একটা শহরের বাইরে নিয়ে গিয়েও একটা থ্রিলার গল্প বলা যেতে পারে, এই যে অ্যাপ্রোচটা, এটা আমার ভালো লেগেছে। সেকেন্ড যেটা বলবো, সেটা হচ্ছে যে এইখানে যে ওভারঅল মানে যে সেট যেভাবে ডিজাইন করা হয়েছে, লাইট বিশেষভাবে যেভাবে মানে প্রত্যেকটা সিনে আলো করা হয়েছে না, সেটা অসাধারণ লেগেছে। কয়েকটা সিনে মানে মানে দুর্ধর্ষ। এবং একটা জায়গা রয়েছে, একটা সিন রয়েছে যেখানে একটা কালী বন্দনা করা হচ্ছে, ওই সিনটাতে স্পেশালি যেভাবে লাইটিং করা হয়েছে, মানে প্রত্যেকটা সিনে মানে নিশ্চিন্দপুর যাওয়ার পরে এই ছবির যে লাইটিং এর কাজটা, সেটা কমপ্লিটলি একদম পাল্টে যায়। তো এইটা ভীষণ ভালো লেগেছে। এবং তার সাথে হচ্ছে সেট ডিজাইন, যেভাবে মানে প্রপস গুলো যেভাবে বাড়িতে মানে যেভাবে বাড়িগুলোকে সাজানো হয়েছে, জমিদার বাড়ি থেকে শুরু করে তার কলকাতার বাড়ি, সমস্ত কিছু প্রপস যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু দারুণ। মানে এই ব্যাপারগুলো মানে একদম চোখে লেগে থাকবে, যে একটা মানে যে যেভাবে জিনিসটাকে মানে একটা জমিদার বাড়ি যেরকম ভাবে দেখানো উচিত, এটাকে এইভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু ছবিতে ভালো। এবং পাশাপাশি আমার কিন্তু ইন্দ্রনীল সেনগুপ্তর কিন্তু পারফরমেন্স আমার এই ছবিতে কিন্তু বেশ ভালো লেগেছে। তাকে কিন্তু এই চরিত্রটাতে যেটা উনি প্লে করেছেন আর কি, একজন এখানে মানে আর্কিওলজিস্টের ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারটা কিন্তু তিনি যথেষ্ট ভালো প্লে করেছেন। আমার কিন্তু ওভারঅল পারফরমেন্স তার ভালো লেগেছে। ঋত্বিক চক্রবর্তী ইকুয়ালি ভালো। এবং এই ছবিতে আরো দুটো ভালো দিক রয়েছে, সেটা এই ছবির ডায়লগ রাইটিং খুব ভালো। এবং এই ছবিতে কিন্তু মানে প্রত্যেকটা ডায়লগ রাইটিং এর মধ্যে কিন্তু একটা ডেপথ রয়েছে, সেটা কিন্তু ছবিটা দেখলে বোঝা যায়। আর একটা জিনিস যেটা বলতে হবে, সেটা হচ্ছে ছবির কিন্তু গান ভালো। আমার বাংলা ছবি রিসেন্ট টাইমের মধ্যে কিন্তু ভালো গান আমার খুব একটা কিছু মানে এরকম মানে আমার নজরে আসে না। যেগুলো আসে ডেফিনেটলি সেগুলো নিয়ে কথা বলি, মানে আমি লিরিক্স ভুলে যাই সাধারণত বেরোনোর পরে। কিন্তু এই ছবির কিন্তু দুটো একটা গানের লিরিক্স, শ্রীকোণ প্রেম বলে একটা গান আছে, শুকতারা বলে একটা গান রয়েছে, এই গানগুলো কিন্তু বেশ ভালো। মানে এগুলো কিন্তু ভালো লাগবে, এনজয় করার মতো গান, এবং লিরিক্স গুলো কিন্তু মনে থাকছে। মিউজিক বেশ ভালো ছবির। তো এগুলো ছিল হচ্ছে ভালো দিক। এবার কিছু ডেফিনেটলি মানে অবশ্যই আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে পারফরমেন্স আরেকজনের কথা বলতেই হবে, সেটা হচ্ছে জয় সেনগুপ্ত। পাতালগড়ের পরে জয়দার বাংলা সিনেমায় করা কোনো অভিনয় আমার কিন্তু এইটা যথেষ্ট ভালো লাগলো। হিন্দিতে এর মাঝে অনেকগুলো কাজ উনি করেছেন, এবং সেই কাজগুলো অনেকগুলোই ভালো কাজ করেছেন। তো আরিয়া রয়েছে, এবার রিসেন্ট টাইমের মধ্যে উনি যে কাজটা করলেন আর কি, তিহার জেলের উপর যে সিরিজটা ছিল নেটফ্লিক্সে, এগুলো যথেষ্ট ভালো। কিন্তু বাংলাতে ওনার এই পারফরমেন্সটা আমার কিন্তু অসাধারণ লেগেছে জয়দার।
এবার চলে আসি হচ্ছে নট সো পজিটিভ সাইড গুলো, সেটা হচ্ছে যে ছবিটা প্রথমত বলবো একটু স্লো পেস, মানে ফার্স্ট হাফটা খুবই ডাল লাগবে, একটুখানি মনে হবে যেন অনেক স্লোলি গল্পটা এগোচ্ছে, কি হচ্ছে না হচ্ছে বা এই কবে দেখাবে এই জিনিসটা একটুখানি খুব স্লো পেস লাগছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে মোটিভ, মানে কিছু কিছু ক্যারেক্টারের মোটিভ না একটু আমার উইক লেগেছে। এটা এই গল্পের নিরিখে যদি মোটিভটা আরো স্ট্রং হতো, মানে এটা তো বেসিক্যালি একটা আলটিমেটলি মিস্ট্রি, মানে একটা কোথাও গিয়ে তো একটা থ্রিলার, তো থ্রিলারে কিন্তু যে কোনো ঘটনা ঘটার পিছনে একটা মোটিভ দাঁড় করাতে হয়, তো সেই মোটিভটা ভীষণ উইক লাগছে। তো সেই উইক মোটিভটা নিয়ে এতগুলো ঘটনা, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সেই জিনিসটা ভাবতে কোথাও গিয়ে একটু মানে শেষের দিকে গিয়ে একটু হোঁচট খেতে হয়। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে একটা শেষে গিয়ে একটা বন্ধুত্বের গল্প দেখানো হয়, সেটারও কিন্তু মোটিভটা আমার কাছে খুব একটা ক্লিয়ার হলো না, যে কেন এরম ভাবে এই বন্ধুত্বটা এইভাবে এগোলো আর কি। তো এইসব জিনিসগুলো রয়েছে, বুঝতেই পারছো যে থ্রিলার কিছু বেশি কিছু বলতে গেলে গিভঅ্যাওয়ে হয়ে যাবে, তো সেটা আমি করতে চাইছি না। বাকিটা সিনেমা হলে গিয়ে যারা এই ধরনের একটু ডার্ক মানে থ্রিলার এই ধরনের জনরার কাজ দেখতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এনজয়েবল ছবি, গিয়ে দেখতে পারো। ভালো পারফরমেন্স রয়েছে, গান ভালো লাগবে, ওভারঅল কিন্তু ব্যাকড্রপ খুব সুন্দর স্কেল আপ করা হয়েছে, এই জিনিসগুলো ছবির ভালো, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল পরিচয় গুপ্ত। আর শেষে গিয়ে কিন্তু এই সাসপেন্সটা রিভিল হবে ওয়াই পরিচয় গুপ্ত ছবির নাম, সেটা বলবো না। তো যদি ভালো লেগে থাকে কোনো কিছু এই ভিডিও থেকে, তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।